দেখতে থাকুন, সৌন্দর্য উপভোগ করতে থাকুন টিজে জামিল ব্লগস এর সাথে। সাথে আছি আমি তাওহিদ জামিল। এই যে এখানে কিন্তু অনেক, আসলে মনোহরদী থেকে সাগরদী পর্যন্ত একটা বাইপাস রোড। মনোহরদী থেকে সাগরদী পর্যন্ত এই বাইপাস রোডটা হঠাৎ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মনটা কেড়ে নেয়। আসলে খুবই সুন্দর একটা পরিবেশ, মানে অসাধারণ লাগে, অসাধারণ। যদি দেখানোর চেষ্টা করি, মূলত আগে কিন্তু চালাকচর হয়ে যাইতে হইতো, এখন কিন্তু আর চালাকচর হয়ে যাওয়া লাগে না। সাগরদীর পরে থেকে সরাসরি মনোহরদীর আগ পর্যন্ত চলে যাওয়া যায়, একই রাস্তা এবং সুন্দর রাস্তা। এই যে মানুষ বসে একটু টাইম পাস করতেছে। আর ওই যে ব্রিজের পারে যদি কোনো লোকজন দেখা যায়, তাহলে তারাও হইলো ঘুরতে আসছে এগুলা। আসলে এই বিকালের সৌন্দর্যটা উপভোগ করার জন্য এই যে সবাই হলো জোড়া জোড়া করে দলবদ্ধ হয়ে এই পরিবেশটা উপভোগ করতেছে। অসাধারণ সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। রাস্তাটা খুবই চমৎকার এবং পরিচ্ছন্ন, যেটা বিগত কিছুদিন আগে আমি হলো বলেছিলাম কাপাসিয়া থেকে টুক পর্যন্ত রাস্তাটার পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে। ঠিক যেমন বলেছিলাম, এই রাস্তাটাও ঠিক তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর, দৃষ্টি নন্দিত এবং মন কেড়ে নেয়, দৃষ্টি আকর্ষণ করে। এই সুজলা সুফলা শস্য শ্যামলার এই সবুজ শ্যামল ছায়ার টানে সকলে কিন্তু ঘুরতে আসে এখানে। এই যে বিভিন্ন পর্যটক, এই যে এখানে কিন্তু ওই যে এখানে কিছু লোকজন আছে, ওরা কিন্তু ঘুরতে আসছে। এই পরিবেশটা কার না ভালো লাগে, আমার অসাধারণ লাগে। যদি পারতাম, আমার সুযোগ হতো বা আমার ইচ্ছে ছিল এরকম একটা পরিবেশে, আশেপাশে কোনো ঘর বাড়ি কোথাও নেই, ছোট্ট একটা ঘর করে মনের মতো করে সাজিয়ে, এই যে দেখেন মানুষ, এটা একটা পর্যটন কেন্দ্রের মতো হয়ে গেছে। ওরা কিন্তু পথচারী না এবং কোনো কাজে আসেনি, শুধু ঘোরাফেরা করার জন্য আসছে। যেটা বিগত কিছুদিন আগে হলো ওই সরি ফুসুরপুর থেকে ভালুকা পর্যন্ত যে রাস্তাটা, ঠিক তেমনি এক এক দিন এক এক সময় এক একটা রাস্তা আমাদের সামনে চলে আসে। ঠিক তেমনি ভাবে এখন হইলো এই রাস্তাটা কি অসাধারণ, খুবই সুন্দর। এই রাস্তার প্রেমে পড়ে গেলাম আমি, কারণ এই রাস্তাটা আমি হইলো এই যখন হইলো নরসিংদী দিকে যাওয়া লাগে এবং এই রাস্তা এই নরসিংদী রুটে চলাচল করি, তখন অবশ্যই এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করি। আর এই সময়টা যদি হয় বিকাল টাইম, যেটা এখন এই বিকাল মুহূর্তটা আমি চলতেছি, তাহলে তো আর কথাই নাই। সৌন্দর্য এবং রূপের সবুজ শ্যামল ছায়ায় সজ্জিত পরিবেশটা। এই যে পাশে একটা রেস্টুরেন্ট বা আবার সুন্দর সুন্দর পরিবেশে করছে, কিন্তু কিছু পরিবেশটা হলো পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে যাবে। এই যে সেলফি ছবি, আরে আল্লাহ, ওই পাশে আরো আছে। যদি এক মানুষ মাছ মারা দেখতেছে, এটা কথা বলে না মানুষ, একটা গানও তো বলে, এই পথ যদি না শেষ হতো। মানে এই পথটা যদি আমার কিশোরগঞ্জ পর্যন্ত চলতে চলতে পুরোটা রাস্তায় আবার এরকম পথ থাকতো, কেমন না সুন্দর লাগতো, কেমন না মনের একটা অনুভূতিটা প্রকাশ করতে পারতাম না। জাস্ট ওয়াসাম। গাড়ি ৮০ ৮৫ ৯০ 95 টানতেছি, তারপরেও কিন্তু এটা সৌন্দর্য উপভোগ করতেছি। এই যে আরেকজন
মোটরসাইকেল নিয়ে ঘুরতে চলে আসছে এখানে। আর এই রাস্তাটা যদি আপনারা কেউ উপভোগ করতে চান বা এরকম সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে সরাসরি চলে আসবেন মঠকলা। মঠকলা থেকে ভেনেঘাট, ভেনেঘাট থেকে সোজা চলতে থাকবেন সাগরদ্বীপ পার হয়ে হাতের ডাইনে যে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তাটা চলে আসবেন, আর পেয়ে যাবেন এরকম সুন্দর দৃষ্টিনন্দন রাস্তা। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কি ভালো না লাগে, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ।